নমস্কার ভিউয়ার্স, বিলগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, দুর্গাপুজো তো এসেই গেল, আর এক মাসও নেই। কিন্তু এই পুজোতে কি করে আনন্দ উৎসবে সামিল হওয়া যায় একটু বলুন তো। আমাদের শ্রেষ্ঠ পরব, 5 দিন 7 দিন ধরে পুজো হয়, আনন্দ ফুর্তি তো অবশ্যই হয়। এবার কি করে আপনারা পার্টিসিপেট করবেন এই আনন্দ ফুর্তিতে? আমার তো হিসাব মিলছে না ভিউয়ার্স। হ্যাঁ, যারা ব্যবসা করে তাদের তো ক্ষতি হচ্ছেই বা ক্ষতি হবেই, কারণ এখন তো সব রাস্তায় লোক এসে জমায়েত হয়েছে, মার্কেটগুলো ফাঁকা। কিন্তু কি করে এই এত বড় একটা দুর্ঘটনা বা একটা জঘন্য ঘটনাকে উপেক্ষা করে আনন্দে সামিল হওয়া যায় ভিউয়ার্স, এটা বলুন তো, আপনারা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আমি চেষ্টা করব সামিল হওয়ার। অর্থাৎ যে মামুনি মৃত্যু হলো, এই জঘন্য নৃশংসতা খুন করা হলো, সেই মামুনিকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব ভিউয়ার্স? এ তো আমি ভাবতেই পারছি না। ওই যেসব ব্যবসায়ীদের ক্ষতি হবে সবাই বলছে, যাদের ব্যবসার ক্ষতি হয় তারাও তো পা মিলাচ্ছে, রাত্রি যাচ্ছে সবার সঙ্গে। কি অদ্ভুত! যাদের জন্য ভাবা হচ্ছে যে এই ব্যবসা মার খেলো, ওই ব্যবসা মার খেলো, চায়ের দোকান মার খেলো, কাপড়ের দোকান মার খেলো, আরে তারাও তো সবার সঙ্গে পা মিলাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, বিচার চাই বলে, উই ওয়ান্ট জাস্টিস। আমি তো ডিআইজির সঙ্গে কথা বললাম, বলে না না, আমরা কোনো ব্যাপার নাই, আমরা সবার সঙ্গে রয়েছি। অর্থাৎ আমি যেরকম অরাজনৈতিক ব্যক্তিত্ব, এইরকম অরাজনৈতিক ব্যক্তিত্ব প্রচুর আছে তো বাজারে, আমাদের চারিপাশে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমরা স্থান কাল পাত্র বিশেষে ভোট প্রদান করি, এরকম আমার মতো লোক বহুবার রয়েছে। তারা তো বলছে যে না, এ সম্ভব নয়। শুধু মেয়েটার কথাই তো মনে পড়ছে, আমি আমার মেয়ের জন্য কী করে জামা কিনবো ভিউয়ার্স, ওই মেয়েটার কথা মনে পড়ছে তো। এত চটজলদি ভুলে যাওয়া সম্ভব? বিচার কি হবে সেটা সময় বলবে ভিউয়ার্স, আমি আগেও বলেছি। বিচার কী হবে সময় বলবে। কি ইমিডিয়েট তো আমাদের পুজো, আর 27-28 দিন রয়েছে। কি করে সেই পুজোতে আনন্দ ফুর্তি করা যায় বলুন তো ভিউয়ার্স? ওই রকমই মেয়েটি আমার ঘরে রয়েছে, কোথায় তাদের নিরাপত্তা? এবার কেমন যেন পূজাটা কি হয়, মা কি বুঝতে পারছে না, মাও বুঝতে পারছে। মা যে আসছে উনিও বুঝতে পারছে তো যে আমার সন্তানদের কি অবস্থা। জানি না ভিউয়ার্স, আপনাদের কার কি মানসিকতা, কে কীভাবে পুজোকে এনজয়মেন্ট করবে সেটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু পারছি না ভিউয়ার্স। আমার কিন্তু আমার বাড়িতে ডিসিশন হয়েছে যে না, এবার পুজোতে কোনো বাজার নয়। আমরা প্রত্যেকবার পুজোতে ঘুরতে বেরাই, এবার বেরোবো না। 5 দিন ধরে ওই মামুনির আত্মার শান্তি কামনা করে যাব, আর যাতে ওই দোষীরা সাজা পায় সেই প্রার্থনাই করে যাব মায়ের কাছে 5 দিন ধরে। আমাদের এবার চিন্তা ভাবনা কিন্তু এই ধরনের, কোথাও যাব না। আমি প্রত্যেকবার গাড়ি করে সবাই বেরাই, ঠাকুর দেখে আসি, বিভিন্ন জায়গায় যাই, বাজার টাজার করি। আমার কিছু অনাথ বাবা মা রয়েছে, তাদের জন্য বাজার করি, প্রত্যেকবার তাদের বাজার দিয়ে আসি। আমার নিজস্ব কেউ নয়, আমি অনাথ আশ্রমে যাই, যার যেসব বাবা মাকে ছেলেমেয়েরা দেখে না, তাদের জন্য আমি কাপড় চোপড় কিনে দিয়ে আসি, প্রতিবার প্রেজেন্ট করি। কিন্তু এবার ভিউয়ার্স, আমার যেন পা নড়ছেই না, পাই ফেলতে পারছি না, মানে পুজোকে নিয়ে ভাবতেই আমি পাচ্ছি না। আমার থেকে যারা বুদ্ধিমান বা শিক্ষিত লোক, আপনারা আমাকে বুঝাবেন তো দাদা, কী করে আমার এটা সম্ভব, আমি কী করে মেনে নিই একজন মেয়ের বাবা হিসেবে। থাক, মা দুর্গা থাক, মা দুর্গা আমাদের মাথায় থাক, মা দুর্গা আমাদের আশীর্বাদ করুক। আমি এবার পুজোতে পার্টিসিপেট করবো না, আমি আনন্দ উৎসবে পার্টিসিপেট করবো না।
এটা সম্ভব নয়। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, রাখুন দৃষ্টি রাখুন আদালতের দিকে, বিশ্বাস রাখুন আদালতের উপরে। কি হচ্ছে দেখা যাক, আমাদের তিলোত্তম বিচার পাই কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আগামীকাল আমি আবার আসবো আপনাদের প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। গুড বাই।